হেই গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আজকে আমি সেমাই রান্না করব। আর এই সেমাই রান্না করতে যেয়ে আমার যে কী নাজেহাল অবস্থা হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এখন আমি দুধ দিয়ে দিয়েছিলাম আর এখানে দারচিনি এলাচি দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু আমি সামান্যই দিয়েছি এখানে, প্রায় 1 পার মতো হবে। তো এখন চিনিও দিয়ে দিলাম। এই চিনিটা দিয়ে আমি অনেক ভুল করেছি, কারণ সেমাই ওই যে কলের লাল সেমাই, কলের সেমাই বলে অনেকে, তো ওটা সিদ্ধ হতে চায় না আগে চিনিটা দিলে। তো এটার জন্য আমার একদম বাজে অবস্থা হয়ে গেছিলো, যেহেতু সেমাইটা আমি সিদ্ধ করে দিইনি। তো এইজন্য আর কি ওই চিনি দেওয়ার কারণে আমার সেমাইটা সিদ্ধ হয়নি। তো এটা নিয়ে আমার একদম হজবরল লেগে গিয়েছে, এরকম একটা অবস্থা। এখানে আমি সেমাইটা টেলে নিয়েছি আর একটু পানিতে ভিজিয়ে নিয়েছিলাম। তারপর এই প্যানে ঘি দিয়ে দিলাম আর কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। এটাও এরকমভাবে আমি রান্না করি না, আমার কাছে বেশিটা ভালো লাগে না। তো আমি এগুলো দেখলাম অনেকেই এরকমভাবে রান্না করে, তার জন্যই আর কি আমি এরকমভাবে রান্না করতে চেষ্টা করেছিলাম। বাট ভালো লাগেনি, বাদামটা পরে খারাপ লেগেছে। সেমাইয়ের সাথে আর কি টেস্টটা আমার কাছে ভালো লাগেনি। তো এই তো আমি এখন ওই ভিজিয়ে রাখা সেমাইটা দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন দুধ কিন্তু আমি প্রায় কম দিয়েছি, যেহেতু সেমাইটা সিদ্ধ হয়নি। তো আস্তে আস্তে দুধটা টেনে গিয়েছে, বাট সেমাইটা সিদ্ধ হয়নি। এখানে আমি বেশ অনেকটা গুঁড়ো দুধ দিয়েছি। আমি কিন্তু পরেও পানির সাথে মিশিয়ে আরও অনেক গুঁড়ো দুধ দিয়েছিলাম। তো তারপর তখন আমি সামান্য চিনি দিয়েছিলাম। আর এখন আবার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে, এখনও কিন্তু আমার সেমাইটা সিদ্ধ হয়নি। তারপরে কিন্তু আমি আরও বেশ অনেকখানি দুধ দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তো এই পর্যায়ে আমার সেমাইটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি অনেকখানি মানে 1 পাতিয়া হয়তো আধা কেজির মতো দুধ দিয়েছি তারপরে। তো যাই হোক, লাস্টে আমার সেমাইটা সিদ্ধ হয়েছে আর আমার সেমাইটা প্রায় হয়ে গেছে। তো এই তো আজকের আমার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমার সেমাই নিয়ে কাহিনী যত। সবাই